হাই বিউটিফুল সোলস, গেট রেডি টু টেস্ট সামথিং নিউ। আমরাও চলে আসছি চট্টগ্রাম সে বিখ্যাত মেম্বার হোটেল। বাট আমার ফার্স্ট টাইম আসা হয়েছে, আগে কখনো আসেনি। কিন্তু এসে দেখি খুবই চমৎকার, এত বড় বিশাল মেনু যা আমার বাপদাদা চৌদ্দগোষ্ঠী কখনো আগে দেখেনি, আমি নিজেও দেখিনি, দেশে ইভেন দেশের বাইরে। এই যে ফার্স্ট টাইম চট্টগ্রাম মেম্বার হোটেলে দেখা হলো, খুবই ইউনিক স্টাইলের, যা এত বিশাল পরিবেশন। খাওয়ার মেনুটা আপনার ইচ্ছা মতো এখান থেকে চুজ করবেন, অল্প সময়ের ভিতর চলে আসবে খাওয়ার। সো আমাদের খাওয়ার চলে আসছে, আর দেরি করবো না, কথা বেশি বলবো না খাওয়ার সময়। বাট আমার ইচ্ছে ছিল ভর্তা দিয়ে খাবো। মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, লিস্টে থাকে। অতএব আমার পছন্দের যে ভর্তাগুলো ছিল, ছোটো ভাই সাকিব সব কিছু অর্ডার করে ফেলছে। আমিও অনেক খুশি, খাওয়া শুরু করলাম কথা না বেশি বলে। ইফাত খাওয়ার নিয়ে একেবারে ব্যস্ত, কোনো কথা নেই। ছোটো ভাই সাকিব তো আরও ব্যস্ত, সে কথা বেশি বলতে চাচ্ছে না, তার পছন্দের খাওয়ার লিস্ট চলে আসছে। পাশে আছে আমাদের ইসমাম, ছোটো ভাই। নামটা অনেক হার্ড, আমার মুখে আসে না, বারবার ভুলে যাই। এই যে আমাদের খাওয়ার পার্সেল যেগুলো অর্ডার করা হয়েছে সাকিবে, সবই চলে আসছে। এর পাকে আপনাদেরকে লিস্টটা আবার দেখায় খাওয়ার মেনুটা। আমার মনে হয় না আপনারা এই ধরনের খাওয়ার মেনু কখনো দেখছেন কি না, দেখে থাকলে খুবই ভালো। আর যারা দেখছেন তারা স্কিপ করবেন, বাট আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে, একেবারে ইউনিক চট্টগ্রাম মেম্বার হোটেল। আরেকটা জিনিস, এটা চট্টগ্রামের ভাষায় বলি, আরা চিটিং গকলের টিয়া থকা ন থক মাগার একবারে হ্যাঁ বরিয়ারে খাওয়া পড়িব। খাওয়ার লিস্টে 2-4-5 তরকারি থাকা পড়িব, এইবা বাধ্যতামূলক। এর ভিতরে ছোটো ভাই ইসমাম অনেক চিন্তিত, খাওয়ার মেনুটা আরেকটু বড় করি, রুবেল বাইরে লয়ে এসছি আজিয়া পেট ভরে খাওয়া পড়িব। এর ভিতর আরেকটা কথা না বললে নয়, কিছু মানুষ আমার ভুল ধরবে, বলবে যে ভাই আপনি তো শুদ্ধ ভাষা বলতে পারেন নাই, চট্টগ্রামের ভাষা শুদ্ধ ভাষা মিস করে বলছেন। অতএব আপনার চিন্তাধারা থেকে আপনি যেটা চিন্তা করছেন সেটাই। এই সেই মেম্বার হোটেলের বিশাল কিচেন, পরিবেশও সুন্দর, আমার খুবই ভালো লাগছে। সো আমরা আর দেরি করবো না, চলে যাব। এর পাকে সাকিব ইসপাম আমার সাথে একটু চালাকি করছে, আমাকে বিল দিতে দেয়নি, ওরা চালাকি আমাকে বের করে দিছে। সো আমরা আর দেরি করবো না, চলে যাচ্ছি। আমাদের গাড়িটা এমনভাবে রাখছি, কোনো পার্কিং ছিল না, একেবারে রাস্তার সাইডে, খুবই ডেঞ্জারাস জোন। এই হোটেল একটাই সমস্যা, মেম্বার হোটেল, আপনি এখানে ভালো খাওয়ার পরিবেশন পাবেন, বাট গাড়ির পার্কিংয়ের কোনো জায়গা নেই। গাড়ি আমাদেরকে ডাকছে, চলে আসো, ওয়েলকাম। আর দেরি করবো না, তোমরা তো পেট ভরে খাইছো, এখন আমাকেও খাবার দাও, আমাকে নিয়ে পেট্রোল পাম্প চলে যাও, ইচ্ছে মতো তেল ভরে দাও। গাইস, আজকের মতো বিদায়। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং। স স স স স